হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অনেক 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 খুশি। কারণ আজকে আমি বাবার বাসায় যাচ্ছি প্রায় 2 মাস পর। ভাবা যায় এতটা মাস আমি আমার নিজের এখন তো এটা নিজের বাড়ি না, তারপর বলছি আমি আমার নিজের বাড়ি ছাইরা আরেকটা বাড়িতে ছিলাম, যেটা আমার শ্বশুর বাড়ি। তবে নিজের বাড়ি আর এখন নিজের বাড়ি না, ওইটা এখন অন্যের বাড়ি। আর শ্বশুর বাড়িটাই এখন আমার নিজের বাড়ি। আর বিয়ের পরে মেয়েদের বাবার বাড়ি আর নিজের বাড়ি থাকে না, ওইটা পরের বাড়ি হয়ে যায়, স্বামীর বাড়িটি নিজের বাড়ি হয়ে যায়। দেন স্বামীর বাড়ির সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। কাল রাতে যখন আমি শুনেছি আমি বাবার বাড়িতে যাব, তখন থেকে যেন আমার সময়ই কাটছিল না, রাতটা যেন শেষই হচ্ছিল না। রাতটা যেন অনেক অনেক বড় লাগতাছিল, যে রাত শেষ হওয়ার মতো না এরকম লাগছিল। আমার চোখে ঘুমই আসছিল না, কতক্ষণে সকাল হবে আর কতক্ষণে আমি বাবার বাড়ি যাব, আমার পরিবারের সবার সাথে দেখা করব। একটা সময় তাদের সাথে আমি ছোট থেকে খেলাধুলা করে এইভাবে সেইভাবে বড় হই। আজ তাদের ছেড়ে আমি কত দূরে চলে এসেছি। যে বাড়ি ছেড়ে আমি 2 মিনিট কোথাও যাইনি, 2 দিনের জন্য কোথাও যাইনি, সেই বাড়ি ছেড়ে আজ আমি 2 মাস কাটিয়ে দিই, মাসের পর মাস, 3 মাস 4 মাস কাটিয়ে দিই। এতদিন ওইখানে থাকার একটাও বিশেষ কারণ আছে, যেটা হচ্ছে আমি ওইখানে সবার সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছি। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেবর তো নেই, আমি ওই বাসার ছোট বউ। সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার ননদ ননাসরাও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার একটা বোন আমি আমার বাবার বাড়িতে রেখে গিয়েছি, ওইখানে গিয়ে আমি দুইটা বোন পেয়েছি। আর সেগুলো হচ্ছে আমার ননদ আর আমার ননাস। ওদের কথা না বললেই নয়, এই গল্প আরও অন্য একদিন শেয়ার করব অন্য একটা ব্লগে, এটা বলতে গেলে আমার সময় পার হয়ে যাবে। দেন আমার জায়েরাও অনেক ভালো, আমার জায়েরাও আমাকে ওনাদের ছোট বোনের মতোই দেখে। তবে অনেক কথাই তো বললাম, বলতে বলতে তো বাসায় চলে এসেছি। আর এসেই দেখে আমার জন্য একটা আনারকলি ফল ওয়েট করতেছিল, এটা তো দেখে আমি অনেক খুশি আর অনেক মজা করে খাইছি। আর আমি একা আসি নাই, সাথে আমার হাজব্যান্ডও আসছে, এটা তো তোমরা দেখতেই পারছো। আর আমি যখনই বাবার বাড়ি যেতে চাই আমার হাজব্যান্ড আমাকে না করে না কখনোই, তবে আমি ঘন ঘন আসতেও চাই না, এটা আমার একটা ভালো হ্যাবিট।